মূল ভাই কেমন আছে? আল্লাহ পাক ভালো রাখছে। জি, আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন? ব্যবসা বাণিজ্য আমার সারা বছরই কম বেশি ব্যবসা একবার মন্দ যায় না, টুকটাক দেখা যায় আমার। বর্তমানে দেখেছি জার্সি নিয়ে খুব কাজ করতেছেন এবং বেচা বিক্রিটা খুবই হচ্ছে। আর আমার কাছে অনেকে ফোনও দিচ্ছে যে আপনি জার্সির দুধ যেটাই বলতেছেন লিগেল হচ্ছে। আর হওয়াটা স্বাভাবিকই, যে তলা আপনি ওই তলা তো অনেকে 30-35 বলে, কিন্তু আপনি বলেন 18-20। মানে এটা আসলে বোঝাও যায়। আসলে ওইভাবে বলে আমার অনলাইনটা আমি নষ্ট করতে চাই, বুঝতে কথা পারি। এটা। আর আসলে ওই দিন শেষে পাপটা আমার। আমি ধরুন ভুলভাল তথ্য দিয়ে আমি যদি মানে পেশায় একজন ভেটেরিনারি ডাক্তার, আর আমার কাছ থেকে একজন মানুষ যদি ভুলভাল তথ্য পেয়ে গরু কেনে, আবার আমার কাছ থেকে যদি মিথ্যা আশ্রয় নিয়ে কেউ গরু কেনে, তাহলে আমি মনে করি এই ডিপার্টমেন্টে আস্থার জায়গা। আর এমনিতেই আপনার আলাদা একটা ইনকাম আছে। তাছাড়া আমার কাছে প্রায় ফোন আসে যে ডাক্তার ওই আপনার এলাকা হোক আর অন্য এলাকাতে হোক, ওই ভাঙড়ার কথাই বলি, ওই সিরাজগঞ্জের কথাই বলি বা কুষ্টিয়ার কথাই বলি, বলিতেছে 35 কেজি, বলিতেছে 38 কেজি বাসায় এসে দুধ খাচ্ছে, 6 কেজি খাচ্ছে। এরকম প্রচুর পরিমাণ অভিযোগ এগুলো আসে। আসে। আমি চাইনি যে আমার আমার আবার এই অভিযোগটা আর অন্য কারোর কাছে দিয়ে দিন। আচ্ছা, আজকে কটা করে দেখাবেন? আজকে 4টা বলবো। সবে জার্সি বাঘাবাড়ি মিলমিটার। তা আসেন যে আপনার গরুগুলো একটু দেখি এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। মরওয়ান মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন মমিন ভাই। এটা কি জাতের? এটা অরিজিনাল, এটা 100 পিসের জার্সি। জার্সি। আচ্ছা, বর্তমানে মমিন ভাই দেখতেছি বাঘাবাড়ি মিলমিটার জার্সি নিয়ে প্রচুর লেনদেন করতেছেন। আসলে কি বলবো, এত বেচা কিনা এর আগে কখনো আমি দেখিনি। জার্সি গরু যত বেচা কিনা আপনি বর্তমানে করতেছেন। আচ্ছা, আসলে সত্যি কথা বলতে কি, জার্সি গরু আমার যতগুলা প্রতিবেদন আছে তার ম্যাক্সিমাম প্রথমে 1টা 2টা 3টা জার্সি থাকেই। আচ্ছা, থাকবেই। হঠাৎ একটা প্রতিবেদন দেখলে হয়তো জার্সি থাকবে না। ম্যাক্সিমামে আমি জার্সি নিয়ে কাজ করতে আগে থেকে পছন্দ করি। পছন্দ করেন, জি। আর এই পছন্দের একটু কারণও আছে। আচ্ছা, একটু বলেন। এই জার্সি গরুগুলো বিক্রি করলে কৈফত আসে না। কেন কৈফিয়ত আসবে না? একটু এরা আমাকে খুলে বলেন। খাবে কম, আর দুধ যা বলে দেবো বা যা ধারণা করে দেবো দুধ দুধ হয়, মানে ওইটাই হয়। ওইটাই আর হয়। ফ্রিজিয়ান গরুর তলা বিশাল, কিন্তু বাসায় বাসায় দুধ হয় না। অনেক বড় গরু বড় দুধ হয় না। ফ্রিজিয়ানের অনেক গল্প আছে, 35 কেজি 38 কেজি 40 কেজি, বাজারে দুধ হয় 7 কেজি। 7 কেজি 8 কেজি হয়। এই কারণে যে গরুটা দেখাচ্ছেন এইটা যাতে তো জার্সি, বুঝতে পারলাম। একদম কান ছোট, 100 মুখ ছোট, জার্সি, জি। কান ছোট, চোখ লাটাই লাটাই, মাথার উপরে হালকা একটু কালচে ভাব আছে। আচ্ছা, আর কালারটা সম্পূর্ণ বিস্কিট কালার, বিস্কিট কালার, ন্যাচারাল কালার। ন্যাচারাল আচ্ছা, কালার। এটার দাঁতে কয়টা হয়েছে? এটা দাঁতে 2 দাঁত, 6 মাথা, একটা দাঁত আর কি ভাঙলো আর কি। না, আমরা 4 তিন দাঁত দাঁত ফুল ওঠে না, 3 দাঁত 4 দাঁত ধরতে পারি, সমস্যা নেই। হুম। আচ্ছা, এটার দুধের গ্যারান্টি কতটুকু দিচ্ছেন? এটা সারাদিনে 17-18টা অলরেডি টানতেছি। এটা 20টা দুধ থাকবে আর কি। 20টা দুধ থাকবে। 20টা দুধ থাকবে। আচ্ছা, এই উলানের জার্সি অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করে 30 লিটার বলে, আপনি 20 লিটার বললেন। একটু আসলে বুঝায় 30 কেন বলে? 30 কেন বলে, এগুলো দর্শকদের ঠকানোর জন্য বলে এবং বেশি দামে যাতে বিক্রি করতে পারে বেশি দামে সেজন্য যাতে বলে। বিক্রি করা যায়। আসলে দুধ বেশি, দর্শক এখন বুঝে গেছে দুধ বেশি বললেই যে বেশি তাড়াতাড়ি বিক্রি হয় তা না। দুধ আমি তো দেখতেছি দুধ একটু কম বলেই আমার গরু বেশি বিক্রি হয়। বেশি বিক্রি হচ্ছে, হ্যাঁ। কারণ অনেকে চেনে তো গরু, যে এই গরুটা গরু চেনে, কতটুকু দুধ হ্যাঁ, আসতে সব পারে। চেনে। আচ্ছা, বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স আজ 13 দিন। বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা একদম 100 বীজের জার্সি। জার্সি বকনা না? হ্যাঁ, বকনা বাচ্চা। বকনা বাচ্চা, মাশাআল্লাহ, খামারে একটা ভবিষ্যৎ। হ্যাঁ, খামারের একটা ভবিষ্যৎ এই এবং কেউ মিলাতে বকনা পারবে। বাচ্চা কিনতে গেলে তো 1 লক্ষ টাকা হ্যাঁ, মিনিমাম দুধ লাগে। 5 ছাড়লে মাসের 1 লাখ টাকা। হ্যাঁ, আসলে দাম হবে। আসলে কিন্তু 5 আসলে মাসের তাই বাচ্চা না। 1 লক্ষ টাকায় বিক্রি হয়, হুম। যদি অরিজিনাল বাঘাবাড়ি মিলমিটার জার্সি যেগুলো সেগুলোর। আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি, চাওয়াটাও না, চাইলে তো 3+ দাম চাওয়া যায়। আসলে আচ্ছা। জার্সি তুলনামূলক হাই দাম দিয়ে কিনতে হয় যদি জাতের জার্সি হয়, এবং বিক্রি হয় ইনশাল্লাহ বেশি মাশাআল্লাহ। দামে বিক্রি হয়। আচ্ছা, তো এটার দাম কেমন চাইবেন? এটা 2,90,000। 2,90,000 টাকা। তারপরে আপনার সঙ্গে আলোচনা করতে হ্যাঁ, পারবো। আলোচনা করতে পারছি জি। একটু। এটা সাইড করে সিরিয়াল নাম্বার 1, এরপর যেটা আছে সেটা দেখাই। হুম। আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? একটু কালচে ভাব আছে সম্ভবত এটা। এটাও 100 পিস জার্সির মধ্যে যে 6টা কালার হয় তার মধ্যে একটা কালার। এই একটা কালার। আচ্ছা,
এটার বয়স সম্পর্কে একটু আমাদের এটা কালোর সঙ্গে একটা বিস্কিট কালারের একটা ছাপ আছে, কম্বিনেশন, ভালো কালার এটা, এবং মুখের খুবই কাছে দেখেন না, খুবই কোয়ালিটিফুল, দেখেন শিং কোয়ালিটি, চোখ কোয়ালিটি, জি ওর মাথা কোয়ালিটি, জি। মাথা থেকে পিছন দিকে দেখেন কত Straight। ভারী, আর এবং লেজটা একেবারে লেজটা একদম ছোট, অন্য গরুগুলো যাই লেজ আছে, এটা লেজ আবার একেবারেই ছোট। আর বডির চাইতে পালনের মাপ দেখেন, বডির হ্যাঁ। চাইতে পালনটা সুন্দর। জার্সি গরুগুলো সাধারণত আইডিয়া করা যায় না, ওর বডি থেকে পালানটা বড়ই হয়ে যায়। হুম। আর ওর বডি দেখে কেউ বলতে পারবে না যে এই গরু এত দুধ দিতে পারে। অথচ এর আসলে দুধের বডি ratio টা অনেক দেখে, বেশি। জিনিস দেখে দামের আইডিয়া করলে অনেক হয়তো মন্তব্য করে দাম এত বেশি কেন। এই ধরেন গায়ে আপনার একটা গেঞ্জি আছে, আমার গায়ে একটা গেঞ্জি আছে, আচ্ছা, একটা গেঞ্জির দাম 300 টাকা, আবার একটা গেঞ্জির দাম 3000 টাকা, 3000। এটাও গেঞ্জি এটাও গেঞ্জি। এটাও গেঞ্জি ওটাও গেঞ্জি, বুঝতে পারছি। আচ্ছা, এটার দাঁতে কটা হয়েছে? এটা দাঁতে 2 দাঁত। এটার দাঁতে 2টা হয়েছে। হুম। আর বাচ্চাটা বাচ্চাটা বকনা বাচ্চা, বকনা বাচ্চা। 100 জার্সি। মাশাআল্লাহ, মার দেখেন মতোই এই তো বাচ্চাটা হয়েছে। দেখেন কত সুন্দর পার্সেন্টেজ, মার মতোই হয়েছে। অনেক বড়। জার্সি তুলনামূলক জার্সি বাচ্চাগুলো অনেক ছোট হয়, ছোট হয়, সবাই বলে যে উইকনেস দুর্বল, তা না, মানে জার্সি গরুর বাচ্চাই অনেক ছোট হয়, ছোট হয়ে থাকে। এই জন্য এই বাচ্চাগুলো কাটে কম, আর ওই 1-1.5 মাস 2 মাস গেলে মোটামুটি ঝরঝরে হয়ে যায়, বুঝতে পারছি, দুধ খাওয়ালে এটা ঠিক হয়ে যায়। দুধগুলো ঠিক হয়ে আচ্ছা, যায়। বাচ্চাও বকনা। এটার দুধের গ্যারান্টি কতটুকু? এটা 2 বছর গ্যারান্টি, গাঁদা দুধ টানতেছে 16-17 করে, এটাও 20-এর আশেপাশেই থাকবে, 20-এর আশেপাশেই থাকবে। 20-এর আশেপাশে থাকবে। আচ্ছা, তো এটার দামটা কেমন? এটা 2,80,000। 2,80,000 টাকা। দরদামের সুযোগ আছে? তা হালকা কিছু দরদামের সুযোগ আছে। সিরিয়াল নাম্বার 2। দর্শক আপনারা দেখবেন, অনেক সুন্দর সুন্দর গরু সংগ্রহ করছে মমিন ভাই, বিশেষ করে জার্সির জগতে বর্তমানে ফার্স্টে আছে উনি। তো আপনারা সরজমিনে এসে দেখলেও বুঝতে পারবেন। তো আজকে এটা সিরিয়াল নাম্বার 2, এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। নাম্বার 3 আরও একটি নিয়ে আসেন, এটার তো পালান বিশাল পালান। এটা আসলে দুধ পরিপূর্ণ এসে গেছে। আচ্ছা, এটা মোটামুটি সবে বরাতের আগে তো জি 15 দিনের মতো চলে আসছে, দুধ মোটামুটি আসে গেছে আর কি। এসে গেছে না? এটা 20+ দুধ, 20+ দুধ আছে। 20+ তবে দুধ যে আছে। তলা আর জার্সি গরুর তো এমনিতেই এটাই যে কোনো অসাধু ব্যবসায়ীর হাতে থাকলে বলতো 30 কেজি 35 কেজি, কেউ বলতো 38 কেজি, না, কেউ এই যে বলতো তলা, 40 কেজি। আসলে মমিন ভাই এই তলা কিন্তু এটা বলা স্বাভাবিক বা বলা যায়ও, অনেকেই বলে। তবে এটা 22-23 দুধ থাকবে, আমি একটু কমই বলে দিলাম। আচ্ছা, 20 থাকবে না, আর কি। 20+। 20+ থাকবে আর কি। এটার বয়সটা কেমন হয়েছে? এটা বয়স 6 দাঁত। দাঁতে 6টা। হুম। ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? এটা second time। সেকেন্ড টাইম, এই জন্য দুধের রেশিওটা একটু বেশি এটা। হুম। আর আগেরগুলো ফার্স্ট টাইমের। জার্সিগুলা প্রথম বিয়ানে 20-এর একটু নিচেই থাকে সব গরুগুলাই, 20 কখনো ক্রস করে না। আর দ্বিতীয় ল্যাকটেশন, তৃতীয় ল্যাকটেশন, চতুর্থ ল্যাকটেশন, এগুলা যত ল্যাকটেশনের দুধগুলা মানে বাড়তেই থাকে। আরেকটা সুবিধা হচ্ছে কি, যে 8 মাস পর্যন্ত প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে দুধ হ্যাঁ, ছাড়ানো এগুলো যায় না। 7.5 মাস 8 মাস প্রেগনেন্ট পর্যন্ত, তাও দুধ ছাড়ানো যায় না, খুব কষ্ট করে দুধ ছাড়াতে হয়, হ্যাঁ, দুধ পড়তেই থাকে। দুধ পড়তেই থাকে। আচ্ছা, তো এটার বাচ্চাটা কি জাতের? এটা বাচ্চা জার্সি ষাঁড় বাচ্চা। জার্সি ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ। তবে একটা কথা কি, আজকে আপনার কালেকশনগুলো সুন্দর। এই জার্সিতে ষাঁড় বাচ্চাটা দেখাচ্ছেন, এত পরিমাণ পার্সেন্টেজ এই বাচ্চাটা, যেটা বলার বাইরে। আর সর্বোপরি কথা দর্শক, আপনারা এখন জানেন কি না, বাঘাবাড়ি মিলবিটায় ওই রকম আগের মতো সারগুলো নেই, আর যদিও থাকে ওইভাবে কাজ করে না। তো আপনারা যদি এই গাভীটা কেনেন, এই ষাঁড় বাচ্চা সহকারে যদি নিয়ে যান, মার তো হিসাব দেখতেইছেন যে মার 20-এর উপরে দুধ থাকবে, তাহলে এর নানিরও তো অনেক ছিল, তাহলে সেই হিসেবে ষাঁড় বাচ্চাটার ভালো একটা পার্সেন্টেজ পেয়েছে। আর আমি যেটা মনে করি, এই ষাঁড় বাচ্চাটারে ভালো দুধ খাওয়ানোর পর যদি আপনার খামারে রেখে দেন, কখনো বিক্রি করবেন না, এটা রেখে দিলে এইটা দিয়ে আপনার খামারে বীজ দিতে পারবেন আপনি, এবং তখন ভালো একটা জাত পাবেন আপনারা। কারণ অনেকেই আছে যে বাঘাবাড়ি মিলবিটা জার্সি বীজটা খোঁজেন, কিন্তু হাতে নাগালে ওইভাবে সংগ্রহ করা সম্ভব হয় না, এবং যদিও সম্ভব হয়, বীজ আসতে আসতে গরুর যে কনসেপ্টে একটা টাইম থাকে ওটা নষ্ট হয়ে যায়। আর গোয়ালে একটা জার্সি সার থাকা মানেই একটা গাভীর যে হিট আসছে, ও সার বুঝবে, আপনি বুঝবেন না, কিন্তু এটা স্বাভাবিক বিষয়। দর্শক অবশ্যই আপনারা এটা নিতে পারলে নিয়ে নিন। ষাঁড় বাচ্চাটা আমি মনে করি বকনা বাচ্চা যাই দিয়ে একটা পাবেন এরকম, কিন্তু ষাঁড় বাচ্চা এরকম পার্সেন্টেজ পাওয়া খুবই ট্রাপ মার রেকর্ড দেখে। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,70,000। 2,70,000 টাকা। আলোচনার সুযোগ আছে মমিন ভাই? আলোচনার হালকা কিছু সুযোগ আছে। আর একটা আমি দর্শকের উদ্দেশ্যে বলি, মানে যারা দীর্ঘদিন হলস্টাইন ফ্রিজিয়ান মানে পালতে পালতে কিছুটা মানে ক্লান্ত। বিরক্ত, হ্যাঁ, তাদের বলি তো আপনারা একটা সাইড করে 2-4-5টা জার্সি কেনেন, জার্সি কেনেন, দেখেন দেখেন ফ্যাটটাও দুধের কত সুন্দর ফ্যাটটা আছে। কেমন হয়, আর এই দুধগুলা চাহিদা কেমন হয়, আর এর খাদ্য কম লাগে,
আর দুধে বেশি আসে কিনা এটা মিলাই নেবেন। আর সর্বোপরি কথার অবশিষ্ট নষ্ট খাবারগুলো খেয়ে বাঁচে। আর ওই আবার নষ্টই হলস্টাইন করে না। ফ্রিজিয়ান যে খাবারগুলা নষ্ট করেছে সেই খাবারগুলো সেগুলো খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে। আচ্ছা, এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আরো একটি নিয়ে আসলেন ডাবল বডির একটি গরু, এটা কি জাতের? এটা জার্সি বিট, কিন্তু এটা আমার সীমান্ত এলাকা থেকে কালেকশন। মানে এটা বাঘাবাড়ি? এটা বাঘাবাড়ি না, এটা হচ্ছে বাইরের ইন্ডিয়ান ইন্ডিয়ান। আচ্ছা, কালেকশন। হ্যাঁ, জি। এটার বয়স? এটা বয়স 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, এটার দুধের রেশিও কেমন আসছে? এটা দেশে সারা দিনে 16-17টা টানতেছে, জার্নি করে আসছে তো। হ্যাঁ, বাচ্চাটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটার দাম চাওয়াটা না বিক্রির দাম বলে দেবো 2,60,000। 2,60,000 টাকা। তবে বডি কিন্তু এই তিনটার থেকে ডাবল বডি। ডাবল বডি আবার দুধের বেলা কিন্তু আপনি কম বললেন। 6.5 মণ গোশি আছে, এটা যেটা হচ্ছে সেটাই। সেটাই। আচ্ছা, বুঝতে পারছি। তো দেখানোর মতো 4টি গরু ছিল। তো সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আর আপনার 4টি গরু না, আগের যে 3টা গরু, এই 3টা গরু যদি কোনো দর্শক একেবারে নেয় সেক্ষেত্রে কি স্যাক্রিফাইস থাকবে দাম দর করার পরে? দাম দর করার পরে সারা বাংলাদেশ 4টা করে একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি। আর যদি 3টা নেয়? 3টা নেই, ওই ধরেন ভাগ করে যা আসে তাই। না, 3টা নিলেও দিয়ে দিয়েন। না, 3টা নিলে আসলে এমনিতেই কম করেন। না, আসলে প্রফিট কম করি, সেই ক্ষেত্রে দর্শকরা যতই দিতে চায় দর্শকরা আবার বলবেন যে রাখালরাও ফ্রি করেন। মানে আমাদের তো কিছু থাকা লাগবে। আমি আসলে জার্সি যদি কোয়ালিটি ফুল জার্সি আমার সামনে বাদে, যে কোনো খামারি হোক আর বড় খামারি হোক যে হোক, আমার সামনে থেকে ওই গরু নিতে পারবে, আমি নিয়ে আসি, বেচা কিনা যা হয় হোক, ঠিকই আছে। মানে আমি ওটা কিনবই। জি, রিপোর্ট ভালো, সেই কারণে। জি, তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। তো সর্বশেষে যাওয়ার আগে আপনার নাম পরিচয় ঠিকানা একটু দিয়ে দিবেন। আমি মোহাম্মদ আব্দুল মুমিন, জি, পিসি ডাক্তার, জি, দাসুরিয়া ঈশ্বরদী, পাবনা। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাঞ্জাবিটা পরে।